পরীক্ষার দিন, সকাল থেকেই টেনশন। স্কুলের সামনে তখন প্রচুর ভিড়, সবাই বই নিয়ে লাস্ট মোমেন্ট রিভিশন দিতে ব্যস্ত। কিন্তু রমেন একদম চিল। হাতে তার শুধুই একটা পেন, আর মুখে এক বিরাট হাসি। বন্ধুরা তা দেখে তাকে জিজ্ঞাসা করে, এই রমেন, তোকে তো দেখে একদম টেন্স মনে হচ্ছে না, তুই কি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিস? রম তা শুনে বলে, আরে হ্যাঁ, গুগল আসে না, গুগল সব সামলে নেবে, আমি তো পুরোই চিল। আগের রাতে 5 ঘন্টা ধরে রমেন ইউটিউব আর গুগল ঘেঁটেছে, আর এক্সামের ব্যাপারে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে তা নিজের মাথার মধ্যে স্টোর করে রেখেছে। এখন শুধু অপেক্ষা পরীক্ষার। সে ভেবেছে যে তার মাথা থেকে কপি করে নিয়ে পরীক্ষার খাতায় খালি সেগুলোকে পেস্ট করে দেবে। তারপর এক্সাম হলে সবাই গিয়ে হাজির হয়। এক এক করে সবাই বসে নিজের সিটে। পাখা ঘুরছে, চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। তারপর প্রশ্নপত্র আসে। রমেন কনফিডেন্টলি খোলে। পুরো ক্লাসরুমে তার থেকে বেশি কনফিডেন্ট আর কেউ নয়। কিন্তু প্রথম প্রশ্ন দেখার পরেই রমেনের সেই কনফিডেন্স যেন এক পলকের মধ্যেই পগার পার হয়ে যায়। নিজের ভাষায় লিখতে হবে। বোকা রমেনের ব্রেন যেন বলে ওঠে যে সিস্টেম এরার, আর রমেন তো পুরোই ফ্রিজ। সে কিছু না বুঝতে পেরে মাথা চুলকাতে লাগে। মনে মনে সে বলে, গুগল বা ইউটিউবে এরকম নিজের ভাষা লিখতে হবে বলে তো কিছু পাইনি, এখন আমার ভাষা কোথা থেকে আনবো? সে পাশের জনকে জিজ্ঞাসা করে, আরে ভাই, এখানে তো নিজের ভাষা চেয়েছে, নিজের ভাষা মানে কি? পাশের জন তাকে বলে, আরে নিজের ভাষা মানে জানিস না? নিজের ভাষা মানে তো গুগল বা ইউটিউব থেকে যেগুলোকে পেস্ট করতে নেই, মানে সম্পূর্ণ তোর ভাষা, মানে তোর হিসাবে পুরো আনসারটাকে লিখতে হবে, বুঝলি? এটা তুই জানিস না? এবার লেখ চুপচাপ লেখ, আর আমাকেও লিখতে দে, বুঝলি? রমেন তখন বুঝে যায় যে আজ তার এক্সামের পুরোই 12টা বেজে গেছে। তবুও সে হাল ছাড়ে না। পেন তোলে আর লিখতে শুরু করে। কিন্তু গুগল আর ইউটিউব রমেনের মাথা এমন ভাবে দখল করে নিয়েছে যে প্রথম লাইনেই রমেন ভুল করে বসে। সে এই লিখে শুরু করে যে অ্যাকর্ডিং টু গুগল। 5 মিনিট পর যখন স্যারের চোখে পড়ে রমেনের খাতাটা, তখন উনি তার দিকে তাকিয়ে বলেন, ও কি হে ভাই, গুগল এক্সাম দিচ্ছে নাকি তুমি? পুরো ক্লাস তখন হেসে ওঠে, আর রমেন লজ্জায় তার মাথা নিচু করে দেয়। সে আস্তে আস্তে তখন স্যারকে বলে, স্যার, এই গুগলই তো আমাকে পড়িয়েছে, ওই জন্য এখানে অ্যাকর্ডিং টু গুগল লিখতে হবে না। সবাই আবারও হেসে ওঠে। কিছুদিন পর রেজাল্ট ডে আসে। তখন সবাই রেজাল্ট নিচ্ছে। রমেনও দেখে তার মার্কশিট। সে শুধুমাত্র পাশ করেছে, আর সেটাও খুবই টেনে টুনে। বাড়ি ফিরে সে হতাশ হয়ে চুপচাপ বসে থাকে বিছানায়। সে খুব আশা করেছিল যে এবারে সে পুরো ক্লাসের মধ্যে টপ করবে, কিন্তু টপ তো দূর, সে যে পাশ করতে পেরেছে এটাই অনেক। তারপর সে ফোনের দিকে তাকিয়ে বলে, গুগল, তুই আমাকে কিন্তু ধোঁকা দিয়েছিলি, এটা কিন্তু তুই ঠিক করলি না। তখন রমেন
বুঝতে পারে যে কপি পেস্ট সবসময় লাইফে কাজ করে না, মাঝে মাঝে নিজের ব্রেনও ইউজ করতে হয়।